এখন ট্রেনটা আবার ঘুরে গেল উল্টো দিকে। আমরা আগেও যেরকম দেখছিলাম এখনও মোর অর লেস সিমিলার, কিন্তু আস্তে আস্তে ট্রেনটা আরও বেশি হাই হয়ে যাচ্ছে। পাশে বিশাল বড় পাহাড়, ওদিকে ওয়াটারফল, বড় ওয়াটারফল। এগুলো শুটিং লোকেশন হবে না কেন শান্ত? এটা হবে না কেন? এটার জন্য তো কিছু আলাদা করে দরকার হয় না। এই যে ভারতের পতাকা, আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে তাজ প্যালেস। সুইজারল্যান্ড সিরিজের আরেকটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত পর্বে আপনারা দেখলেন আমরা মাউন্ট রিগি দেখেছিলাম, অসাধারণ এনজয় করেছি। আপনারা যদি মিস করে গিয়ে থাকেন আগের পর্ব, তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। বৃষ্টি ভেজা সকাল আর উত্তাল হাওয়াতে আমরা কিছুটা আশাহত হয়েছিলাম। তবে মাউন্ট রিগি থেকে নিচে নামার কেবল কারের যাত্রা আমাদের সারা জীবন মনে থেকে যাবে। ও বাপরে, কি স্টিপ শান্ত। আর তার সাথে মনে থেকে যাবে লেক লুসার্নের 110 বছর পুরনো বোটে চেপে সেই যাত্রার কথা। এই ক্রুজের যে স্টাফ ছিলেন সেখানে তাকে জিজ্ঞেস করলাম এই ক্রুজটা কত বছর পুরনো। বললেন 110 বছর। এখানে পেলামও লেখা আছে 1913, মানে 110 বছর পুরনো। আর এই যে ইঞ্জিনটা পেছনে ঘুরছে সেটা কিন্তু একদম অরিজিনাল ইঞ্জিন। আমাদের সুইজারল্যান্ড সিরিজ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের যদি কোনো প্রশ্নও থাকে তাহলেও তা জানাতে পারেন। আমাদের ভিডিও যদি আপনারা প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমাদের সাথে আপনারাও দেশ বিদেশের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে পারবেন। আজকের পর্বে আমরা লুসান শহর থেকে পৌঁছে যাব ইন্টারলাকেন শহরে। আমরা ট্রেনে চেপে পড়েছি, আর ট্রেনটা অসাধারণ, অসাধারণ সুন্দর ভিউ। স্টেশনে কিন্তু আমরা লুসান ইঙ্গেলবার্গ এক্সপ্রেস দেখলাম, যেটায় করে আমরা চলে গিয়েছিলাম মাউন্ট টিটলিসে। বেশ ভালো লাগলো। আমাদের যাত্রা শুরু হয়েছিল লুসান স্টেশন থেকে। 13 নম্বর দেখিনি একবার, ওই তো ইন্টারলাকেন ওয়েস্টে দিয়ে দিয়েছে 13 BC। এটা সেই ওই প্যানোরামিক ট্রেন যেটা করে আমরা টিটলিসে গিয়েছিলাম। এটা এঙ্গেলবার্গেই যাচ্ছে। 13B এখানেই ট্রেন আসার কথা আছে, যেটা আমাদের ইন্টারলাকেন নিয়ে যাবে। WC হয়। এখানে আমি করতে পারি, সেখানেও বসতে পারি। আচ্ছা আচ্ছা, এখানে বসি। এখানে যদি নিডেড হয় তখন কিন্তু উঠতে হবে। হ্যাঁ, এখানেই বসি। দারুণ দারুণ, যে ভালো লাগছে। এবার অনেকক্ষণের জন্য কিন্তু অনেক পরে আছে টানেল। শহরকে এবার বাই বাই জানাতে হবে, আবার একটা নতুন শহরের দিকে যাত্রা শুরু। ট্রেনটা কিনা প্যানোরামিক কোচ আছে, যেরকম আমরা টিটলিসে যাওয়ার দিনকে এঙ্গেলবার্গ হয়ে যখন গিয়েছিলাম দেখেছিলাম প্যানোরামিক ট্রেন, এটাও কিন্তু তাই। এটার নাম হচ্ছে ইন্টারলাকেন লুসান এক্সপ্রেস বা লুসান ইন্টারলাকেন এক্সপ্রেস এটাও বলা যায়। আর এই ট্রেনটায় কিন্তু রিজার্ভেশন করতে হয় অনেক সময়, কিন্তু না করলেও হয়, বেশিরভাগ সময় ফাঁকা থাকে, সিট পাওয়াই যায়। এখানে যেমন লেখাই আছে যে যদি এখানে
মানে ইলেকট্রনিক ডিসপ্লে আছে, যদি কারো রিজার্ভেশন থাকে এই সিটটা তাহলে উপরে লেখা থাকবে। এখানে ছিল না, বেশিরভাগ আমি কোনোটাই দেখতে পেলাম না এই কোচটায়, সবই খালি ছিল। তো সেকেন্ড ক্লাসের টিকিট থাকলেই আমাদের যেরকম সুইস ট্রাভেল পাস রয়েছে, টিকিট চেকার এসেছিলেন, চেক করলেন, তো আমাদের যেরকম সুইস ট্রাভেল পাস আছে আমরা সেকেন্ড ক্লাসে কিন্তু রিজার্ভেশন ছাড়াই জায়গা পেয়ে গিয়েছি। লাগেজ রাখার কিন্তু একটা খুব ভালো জায়গা আছে। এটা হচ্ছে দুটো সিটের মাঝখানে, আর এটাতে কিছু কোট রাখার জন্য। আমাদের লাগেজটা কোথায় শান্তনু? আমাদের লাগেজটা ওইখানে, একটু দেখাই, এই যে এইখানে আছে। অনেকটা ককভিল ট্রেনের মতো ফিল হচ্ছে, কারণ পাহাড়ের উপর উঠছে, একটু ঢাল, ঢালটা দেখলে বোঝা বোঝা যাচ্ছে। কত বড় বেন্ড ঘুরছে ট্রেনটা। ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা। অসাধারণ সুন্দর লেক এবং ঝিরঝিরে বৃষ্টি আমাদের ক্রমাগত স্বাগত জানাচ্ছিল। পাহাড়, মেঘ, বৃষ্টি সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি কিন্তু একই দিকে বসে আছি, কিন্তু ট্রেনটা একটু আগে এই ডাইরেকশনে যাচ্ছিল, এখন আবার উল্টো দিকে যেতে শুরু করলো। ট্রেনটা লুসান থেকে এই দিক থেকে এসে এরকমভাবে এসে এই মেরিঙ্গেন এসছে, এভাবে আসলো, এখন আবার উল্টো ডাইরেকশনে যাচ্ছে, এইভাবে হয়ে ব্রিয়েন্স লেকের পাশ দিয়ে গিয়ে ইন্টারলাকেন যাবে, এই জন্য উল্টো। কেমন লাগছে শান্তনু? দারুণ দারুণ সুন্দর। এখন ট্রেনটা আবার ঘুরে গেল উল্টো দিকে। আমরা আগেও যেরকম দেখছিলাম এখনও মোরলেস সিমিলার, কিন্তু আস্তে আস্তে ট্রেনটা আরও বেশি হাই হয়ে যাচ্ছে। পাশে বিশাল বড় পাহাড়, ওদিকে ওয়াটারফল, বড় ওয়াটারফল, অনেক বড়, ঠিক পাশ দিয়েই নদী বয়ে যাচ্ছে, পাহাড়ি নদী। সব মিলিয়ে দারুণ দারুণ। প্যানোরামিক ট্রেন এরকম হয়, অনেক বড় বড় জানলাগুলো না, খুব ভালো লাগে। উপরে ব্যাগ রাখারও জায়গা আছে, আমাদের ব্যাগগুলো আমরা রেখেছি উপরে।
করলাম। প্রতিবারের মতো এবারও WC ট্যুর দেওয়ার জন্য এলাম। কি কি আছে দেখি এখানে। খুবই ছোট কিন্তু বেশ ওয়েল ইকুইপড। কিন্তু এখানে টয়লেট, জল, আচ্ছা এটা এখানকার ফ্ল্যাশের জন্য। ও জল অটোমেটিক। আচ্ছা এখানে ব্লোয়ার আছে কিন্তু খুব মাইল্ড, আর সোপও আছে। আচ্ছা অর্ডারটা উল্টো হয়ে গেল কিন্তু বোঝা গেল কি কি আছে। টয়লেট পেপার সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল। আমরা পৌঁছে গেছি এখন ইন্টারলাকেন ওস্ট রেলওয়ে স্টেশন। কিছু বলবে শান্তময়? আমরা এখন ইন্টারলাকেন ওস্ট থেকে ইন্টারলাকেন ওয়েস্ট স্টেশনে চলে এসেছি। এই ট্রেনটায় করে এলাম। এই ট্রেনটা যাচ্ছে জিউরিখে। আমাদের যে হস্টেল সেটা কিন্তু ইন্টারলাকেন ওয়েস্ট স্টেশনের কাছেই। আমরা এবার হস্টেলের দিকে যাব। ইন্টারলাকেন আমাদের স্বাগত জানিয়েছে ভীষণ সুন্দর একটা ভিউ দিয়ে। আহা, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। এগুলো শুটিং লোকেশন হবে না কেন শান্ত? এটা হবে না কেন? এটার জন্য তো কিছু আলাদা করে দরকার হয় না, এমনিই হয়ে যাবে শুটিং লোকেশন। সুইজারল্যান্ডের আরেকটা খুব সুন্দর শহরে আমরা এসে পৌঁছে গিয়েছি। সেখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইন্টারলাকেন ওয়েস্ট স্টেশন থেকে আমাদের হোস্টেল কিন্তু হেঁটেই যাওয়া যায়। এখন 8:15 বাজে। ইন্টারলাকেনে এসেছি আর ভারতীয় জিনিসপত্র পাবো না তা হতে পারে কখনো? সামনেই একটা জিনিস দেখছি, দাঁড়ান দেখাই। এই যে ভারতের পতাকা, আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে তাজ প্যালেস। এটাই আমাদের হস্টেল হ্যাপি ইন লজ। হ্যাপি ইন লজের এই হস্টেলের আমাদের রুমের নাম ইয়ংফ্রাউ, আর এইটা আমাদের বেড। আমরা 6 বেডের ডরমিটরিতে আছি। আরও 4টে বেড আছে, ডবল বেড করে। হ্যাঁ, দুটো। আর এইদিকে দুটো আছে, এইদিকেও দুটো আছে। তো অলরেডি লোকরা আছে এখানে। আর এখানে লকার আছে, কিছু এইরকম সাইজের লকার আর কিছু এরকম সাইজের লকার। একটা টেবিল, দুটো চেয়ার, একটা বেসিন, হ্যাঁ, একটা আয়না আর একটা জানলা। আচ্ছা জানলাটা খোলাই আছে। হ্যাঁ খোলাই আছে। প্রত্যেকটা বেডের সঙ্গে কিন্তু এই লাইট আছে আর চার্জিং পয়েন্ট রয়েছে। পরের দিন সকালে আবার বৃষ্টি আমাদের নতুন করে স্বাগত জানালো। গুড মর্নিং সবাইকে। গতকাল আমরা পৌঁছে গেছিলাম এই ইন্টারলাকেন শহরে, ইন্টারলাকেন ওয়েস্টে। আমাদের হস্টেলে আমরা চেক ইন করে নিয়েছিলাম। আজকে সকালবেলা কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু এত সুন্দর লাগছে এই শহরটা।
আমাদের হোটেল থেকে মানে হস্টেল থেকে বেরিয়েই একটা দারুণ ভিউ আমরা পেয়েছিলাম, সেটাও আপনাকে দেখালাম। ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে। এবার আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে, আমাদের আজকের প্ল্যান আছে, কিন্তু এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব। এই পর্বটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন আরও একটা নতুন শহর, আর যেখানে যাচ্ছি হোপফুলি সেখানে একটু সানি ওয়েদার, একটু বেটার ওয়েদার থাকবে। পরবর্তী পর্বে আমরা চলে যাব সুইজারল্যান্ডের রাজধানী শহর বার্নে। বার্ন শহর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সেখানে দেখে নেব আইনস্টাইনের বাড়ি। বার্নের রোদ ঝলমলে আবহাওয়াতে দেখে নেব আরে নদী। তার সাথে আপনাদের দেখাবো বিখ্যাত বিয়ার পিট আর রোসেন গার্ডেন। আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, টাটা।